বসবে, আলোচনা করবে, আলোচনা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে যত ছোটখাটো সগীরা গুনাহগুলো হয়েছে, সেই সগীরা গুনাহগুলো এই সমস্ত কোরআন এবং হাদিসের মজলিসে বসার কারণে আল্লাহ তার জীবন থেকে আল্লাহ মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসলাম আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে? কথা বলতে হবে। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে, আমি বুঝবো আপনারা আমার আলোচনা বুঝতেছেন। আর যদি আমার সঙ্গে কথা বলেন না তাহলে আমি বুঝবো আপনারা আমার আলোচনা বুঝেন না। আর যদি আপনাদেরকে আমার আলোচনা না বুঝাইতে পারি তাহলে এত দূর সিলেট থেকে কষ্ট করে আসার মধ্যে আমার কোনো সার্থকতা থাকবে না। এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ? যেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলার সেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলবেন, যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলার সেই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলবেন, যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলার সেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন, যেই জায়গার মধ্যে নাউজুবিল্লাহ বলার দরকার সেই জায়গার মধ্যে নাউজুবিল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। যাই হোক, লম্বা চৌড়া আলোচনা করার সময় নাই। আমার পরিবর্তে আরো দুইজন ইসলামী আলোচক আছেন, আমার চাইতে অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব, ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, সূরা আলী ইমরান পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা। কতখানা সূরা? 114 খানা সূরা। এই 114 খানা সূরার মধ্যে থেকে একখানা সূরার নাম হইল সূরা আলী ইমরান। এই সূরা আলী ইমরানের একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছে। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আসুন আর প্রাসঙ্গিক কোনো আলোচনা না করিয়া আমার তিলাওয়াতকৃত আলোচনার ভিতরে ঢুকিয়া যায়। আমার তিলাওয়াতকৃত আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইমানদার যারা আছে, কারা আছে? ইমানদার। আমরা তো সবাই তো ইমানদার নাই? আমরা সবাই ইমানদার। এই মজলিসের মধ্যে কোনো হিন্দু নাই, না আছে? সবাই আমরা মুসলমান, সবাই আমরা ইমানদার। ওই ইমানওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে এই জায়গার মধ্যে আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। এই দুইটা কর্মসূচি বাস্তবায়ন আপনার আমার জীবনে করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাইবে। সুবহানাল্লাহ। সেই দুইটা কর্মসূচি কি? এবার আসুন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাহ বলেন এক নম্বর কর্মসূচি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ। এই ঈমানদারগণের আরেকটা টাইটেল আছে, আরেকটা উপাধি আছে। সেই উপাধিটা হলো আল্লাহ বলেন হে জান্নাতীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করার জন্য আল্লাহ বলছেন? না অন্য কোন পরাশক্তিকে? কথা বলেন, ভয় করবেন না। কথা বলতে হবে, হক কথা আমাকে বলতে হবে। যদি আমি হক কথা না বলি, আমি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ের মধ্যে দাঁড়ায়া আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক না বেটি? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। যেইভাবে ভয় করা উচিত সেইভাবে কি করো? আমি আল্লাহকে ভয় করো। আপনার আমার জীবনের মধ্যে এমন ভাবে আল্লাহর ভয় ভীতি ঢুকাইতে হবে, যেই ভয়ে আমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিয়ে যায়, সেই রকম ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। ঠিক না বেটে? এমন ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকানো দরকার নাই, যেই ভয় আমাকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারে না, যেই ভয় আমাকে সুদের খাতা থেকে আমার নাম মুছতে পারে না, যেই ভয় আমাকে ঘুষের খাতা থেকে আমার নাম মুছতে পারে না, সেই ভয় আপনার আমার জীবনে অর্জন করা যাবে না। এমন ভয় করতে হবে, যেই ভয় আমাকে কি করে? সুদের কারবার থেকে আমাকে বিরত রাখতে পারে। সেই রকম ভয় আমি আল্লাহকে করতে হবে। শুধু ভাই মসজিদের মধ্যে গিয়ে আল্লাহরে ডরাইলাম আর ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে ডরাইলাম, এই ভয় দ্বারা আল্লাহর তরি জান্নাতে যাওন যাবে না। আল্লাহর তরি জান্নাতে যেতে হলে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যদি কোন মানুষ ওই মাহাশরের ময়দানকে ভয় করিয়া গুনার কাছ থেকে বাঁচতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ একটা নয়, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আল্লাহর তরি জান্নাতে যেতে? এই যে আমার আগে আমার বড় ভাই ইমদাদুল্লাহ সাহেব জান্নাতের আলোচনা করেছেন, চমৎকার আলোচনা জান্নাতের করেছেন। এই জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে। আজকে তো ভাই সঠিকভাবে আপনি আমি কি করি না? আল্লাহকে ডরাই না। সঠিকভাবে যদি আপনি আমি আল্লাহকে ডরাইতাম, তাহলে হাওরের মধ্যে গিয়া কি আরেকজনের জায়গা কি আমি জোরপূর্বক দখল করতাম? কথা বলেন, দখল করতাম না। আরেকজনের জমিনকে আল কাটিয়া আমার জমিন বাড়াইতাম? আমি বাড়াইতাম না। আমি কেন বাড়াই? আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আওয়াজটা ঠিক করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ দুনিয়ার ঈমানদার নারী পুরুষরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহর তুমি জান্নাতে যদি যেতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পরিপূর্ণ ভয় করতে হবে। আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, ওই কবরের আযাবকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহকে যদি ভয়
করতে পারো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মাইকের আওয়াজ কমে গেছে, ডিস্টার্ব করতেছে মাইকে, ঠিক করিয়া দেন। যাই হোক ভাই, আল্লাহকে আপনি ভয় করতে হবে। এবার আসুন একটু সাহাবায়ে কিরামের জিন্দেগি আমরা জানিয়ে আনি। সাহাবা জিন্দেগির ইতিহাস আমরা একটু জানি। সাহাবায়ে কিরামের জিন্দেগির ইতিহাস জানলে ঈমান কি হয়? জিন্দা হবে, ঈমান তাজা হবে। আল্লাহর নবী যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যখন দুনিয়াতে বিদায় হলেন, বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত উমর গরম সাহাবী ছিলেন না নরম সাহাবী ছিলেন? কেমন পরিমাণ গরম জানেন? উমর যেই রাস্তা দিয়ে যাইতেন, শয়তান সেই রাস্তা দিয়ে আসতো না। সুবহানাল্লাহ। উমরকে ভয় করিয়া কাফির মুশরিকরা পর্যন্ত, বড় বড় শক্তিশালীরা পর্যন্ত উমরকে কি করত? ভয় করে থরথর করে কাঁপত। ঠিক না বেডে? সেই উমর যখন মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন, নিযুক্ত হওয়ার পরে মদিনার একটা যুবক উমরের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ঘরওয়ালাকে বলতেছে যে উমর কি বাড়িতে আছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়িতে কি আছেন? ঘর থেকে আওয়াজ আসলো যে উমর তো ঘরের মধ্যে নাই। তখন ওই যুবকটা বলল, তাহলে উমর কোথায় গেছে? এমনিতে ঘর থেকে আওয়াজ আইলো যে আমরা জানি না, তবে একটা অনুমান করে বলছি, একটা কলস হাতের মধ্যে লইয়া উমর ওই নদীর দিকে গেছে পানি আনার জন্য মনে হয়। তখন যুবকটা উমরের তালাশে ওই নদীর ঘাটে গেল। যাওয়ার পরে দেখে যে উমর কলসির মধ্যে পানি ভরছেন। এমনিতে পানি ভরিয়া উমর কি করবেন? ওনার সিনাটা ঘুরাইয়া দিয়েছেন, বাড়ির দিকে রওনা দিবেন। এমনিতে যুবক উমরকে ডাক দিয়ে বলতেছে, এমনিতে যুবক উমরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবকের জন্য দাঁড়াইয়া গেছি। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবককে ডাক দেয়া বললেন, যুবক রে, আমাকে কেন তুমি দাঁড় করাইয়া দিলে? তোমার কি দরকার রে যুবক? আমার কাছে বলো। এমনিতে যুবক ডাক দেয়া বলো, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি একটা মামলা করতে চাই। আমি আপনার কাছে একটা মামলা করার জন্য আসলাম। আপনি একটু দাঁড়াইয়া জানলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবকের জন্য দাঁড়াইয়া যুবককে ডাক দিয়া বললেন, হ্যাঁ মদিনার যুবক, কি এমন মামলা করবাই রে যুবক? ওই মামলার কথা আমার কাছে বলো না। এমনিতে যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ওই যে কলসটা আপনার কাঁধের মধ্যে আছে, ওই কলসটা আপনি জমিনে রাখেন না। জমিনে রাখার পরে আমি আমার মামলার কথা বলবো। জমিনে রাখার পরে আমি আমার মামলার কথা আপনার কাছে বলবো। এর আগে আমি আমার মামলার কথা বলতে পারি না। উমর বলে, ভাই, আমি কলসটা আমার কাঁধ থেকে আমার হাঁটুর মধ্যে রাখলাম, তুমি তোমার মামলার কথা বলো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তুমি তোমার মামলার কথা আমার কাছে বলতে পারো। এমনিতে যুবক উমরকে ডাক দেওয়া, হ্যাঁ
খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, যতক্ষণ পর্যন্ত ওই কলসটা আপনি জমিনে না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার মামলার কথা বলবো না। হযরত ওমর ডাক দিয়া বললে, ওরে মদিনার যুবক, তুমি তোমার মামলার কথা বলো, ওই কলসটা আমি জমিনে রাখতে পারবো না। এমনিতে যুবক ডাক দিয়া বলে, না গো খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, ওই কলসটা জমিনে রাখেন না, কারণ জানেননি আপনার যদি কষ্ট হয় আল্লাহর নবীর কষ্ট হবে, আল্লাহর নবীর কষ্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাবদিহি করতে পারবো না। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ আমাকে দাঁড় করাইয়া দিবেন, তখন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ওরে মদিনার যুবক জবাব দাও, আমার নবীর সাহাবী হযরত উমরকে তুমি কেন কষ্ট দিয়েছিলে? ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, তখন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার প্রশ্ন করে তাহলে তো আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই জন্য আপনি কলসটা জমিনে রাখেন, রাখার পরে শান্তিপূর্ণভাবে আমি আমার মামলার কথা আপনার কাছে বলবো। এমনিতে খলিফাতুল মুসলিমিন যুবককে বলতেছেন, বাইরে তুমি আমাকে বিরক্ত করিও না, কারণ এই কলসটা আমি জমিনে রাখতে পারবো না। কারণ জানো, এই যে জমিনটা আছে এই জমিনের মালিক কিন্তু আমি নাই, এই জমিনের মালিক হইল মদিনার আরেকজন যুবক। এই জন্য এই কলসটা আমি জমিনে রাখতে পারবো না। আর যদি কলসটা জমিনে রাখি তাহলে কলসের নিচ সাইড ভিজা আছে, এই ভিজা থাকার কারণে কিছু ধুলাবালু লাগবে, ধুলাবালু লাগার পরে আমার ঘরের মধ্যে যাব। আর আমি চাই না যে পড়ার জায়গার জমি আমার ঘরের মধ্যে যাক, এটা আমি চাই না। এই জন্য আমি কলসটা রাখতে পারবো না, তুমি আমার কাছে তোমার মামলার কথাটা বলো। যুবক বলে, না, আমি আমার মামলার কথা ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি এই কলসটা জমিনে না রাখবেন। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মদিনার যুবক, না না, ওই কলসটা আমি জমিনে রাখতে পারবো না, কারণ জানালি ওই জমিনের মালিক কিন্তু আমি নয়। ওই জমিন থেকে যখন ধুলাবালু গুলো আমার ঘরের মধ্যে যাইবে, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে এমন একদিন সময় আসবে ওই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, তুমিও থাকবাই না। এই দুনিয়াটাও আল্লাহ একদিন ঠিকায় রাখবে না, এই দুনিয়াটাও আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। ওরে মদিনার যুবক, আমি পারবো না, কারণ জানুনি কঠিন কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ প্রশ্ন করি, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, জবাব দাও, জবাব দাও, ওই জমিন থেকে কেন ধুলাবালু আল্লাহ, ওই জমিনটা তো তুমি তোমার ছিল না, ওই জমিনের
মালিক তুমি ছিলে না। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তো তোমাকে মাস্তানি করার জন্য খলিফা বানাই না। আমি আল্লাহ তোমাকে তো এই জন্য খলিফা বানাই না যে তুমি পড়ার জায়গার জমি থেকে ধুলা বালু আনবাই। ও খলিফাতুল মুসলিমিন, জবাব দাও, ওই ধুলা বালু কেন তুমি আল্লাহ? মদিনার যুবক, না না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কারণ জানি ওই আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর একটা আদালত হইবে। ওই আদালতের মধ্যে আল্লাহ যাকে ধরবে তাকে আল্লাহ ছাড় দিবে না। এই আল্লাহর যুবক, ওই কলসটা আমি জমিনে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য এই ধুলাবালু গেলে আল্লাহ আমার প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি জমিনের মধ্যে কি রাখতে, এই কলসটা রাখতে পারবো না। তুমি তোমার মামলার কথা আমার কাছে বলো। এমনিতে যুবক ওমরকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আর বিচার চাই না, আমি আর মামলা করতে চাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ মদিনার যুবক, কেন তুমি মামলা করবে না? এমনিতে যুবক ডাক দিয়া বলল, ও গো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আপনি যেই বক্তব্য আমাকে শুনাইলেন, যেই কথাবার্তা আমাকে শুনাইলেন, এই কথাবার্তা দ্বারা আমি আমার মামলার সমাধান পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু জিকির করি ভাই, লা ইলাহা, আওয়াজ দিয়ে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো খলিফাতুল মুসলিম, আপনি যে বক্তব্য আমাকে শুনাইলেন, যেই কথাবার্তা আপনার জবান থেকে আমি শুনলাম, সেই কথাবার্তা দ্বারা আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমার মামলা আর করার দরকার নাই, আমি আর মামলা করতে চাই না। উমর বললেন, ভাই তারপরে একটু আমাকে শেয়ার করো না, একটু আমার কাছে বলো না। এমনিতে যুবক, মদিনার যুবক উমরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি যে মামলা করতেছিলাম ওই মামলাটা হইল মদিনার একটা যুবক বলে আমার বাড়ি দিকে একটা জায়গা পায়, আর আমি বলি না, বরং তোমার বাড়ি দিকে একটা জায়গা পায়। ও গো খলিফাতুল মুসলিমিন, ও গো আমিরুল মুমিনিন, ওই ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা করার জন্য এসেছিলাম। আপনি যে সমাধানটা আমাকে শুনাইলেন, যে বক্তব্য আমাকে শুনাইলেন, ওই বক্তব্য দ্বারা আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আর বিচার চাই না, কারণ জানি আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে চাই। আল্লাহর তরিকা
জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। এই জন্য গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি আর মামলা করতে চাই না। সুবহানাল্লাহ। দেখছেন কেমন ভাবে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। সামান্য ধুলাবালু নিবেতে দূরের কথা, এই ধুলাবালু পরের জায়গা থেকে শরীরের মধ্যে লাগাতো দূরের কথা, এই ধুলাবালু স্পর্শ করতো সাহাবায়ে কেরাম রাজি ছিলেন না। কারণ সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একমাত্র কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি আমি কি মারামারি করব, কাটাকাটি করব, আরেকজনের জায়গা কি অন্যায়ভাবে আত্মসাৎ করব? আত্মসাৎ করব না। আজকে কেন অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করি? একমাত্র একটাই কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এই জন্য আসুন ভাই, 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহকে ভয় করতে হবে। তবে কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ বলেন ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। ভয় করার মতো যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো ভাই 1 নম্বর কর্মসূচির কথা। এবার আসুন 2 নম্বর কর্মসূচি কি? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান মুসলমান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। তাহলে কি আমরা এটা বুঝবো যে আমি যখন পরিপূর্ণ মুসলমান হব তখন মরব? মৃত্যুর মালিক কে ভাই? আল্লাহ। মৃত্যুর মালিক হইলেন আল্লাহ। যখন যার ডাক পড়বে তখন তাকে যেতে হবে। আমি যদি কোটি টাকার মালিক থাকি আর আজরাইল যদি আসে, আজরাইলকে যদি বলে আজরাইল আমারে তুমি এখন নিয়ে না, আমার কোটি টাকার সম্পদ আছে, এই কোটি টাকার সম্পদ তুমি নিয়ে নাও আর আমাকে আরো কিছুদিন বাঁচতে দাও, আজরাইলকে সময় দিবে? কথা বলেন, সময় দিবে আজরাইল? আজরাইল সময় দিবে না। যার যখন মরণের ডাক পড়বে ভাই, তখন তাকে অবশ্যই মরতে হবে। এই জন্য কবি সুন্দর করে গজলের ছন্দ দিয়া কবি সুন্দর করে বলতেছে, আমার মরণের কথা আর আজরাইল আসিয়া যখন হস্তে মারবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে মারবা মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। ঠিক না বেডি? আমরা কেউ কি জানি যে আমি এতদিন দুনিয়াতে বাঁচবো?
এমন কেউ কে আছেন আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে আমি আরো 65 বছর বাঁচবো? কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। আপনাকে আমাকে পরিপূর্ণ প্রকৃত মুসলমান হতে হবে। কেমনে ভাবে প্রকৃত মুসলমান হওয়া যায়? রাসূল হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন যে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যেই ব্যক্তি জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিপূর্ণ প্রকৃত মুসলমানের পরিচয় পাইলাম কি? হাত এবং জবানকে কি করতে হবে? অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। এই হাত দ্বারা অন্যায়ভাবে কাউকে প্রহার করব না, এই জবান দ্বারা অন্যায়ভাবে কাউকে কি করব না? গালি দিব না। যদি না দেই তাহলে রাসূল বলেন যে ওই ব্যক্তি হবে প্রকৃত মুসলমান। আর এই কথাটাই আল্লাহ বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরিও। সুবহানাল্লাহ। এবার আসুন ভাই, পরিপূর্ণ মুসলমান হতে হবে মৌতের আগে আগে। কারণ আপনি আমি তো জানি না যে কতদিন আর দুনিয়াতে বাঁচবো। এমন তো হইতে পারে এই মাহফিল থেকে নাই যেতে পারি, আজরাইল আমার কাছে আসতে পারে, আজরাইল আমার জানটা কবজ করে নিতে পারে। 1 মিনিটের ভাই কি নাই, বিশ্বাস নাই। একটা সেকেন্ডে বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই। কেউ দুনিয়ার গ্যারান্টি দিতে পারবে না। এমনকি নবীর পয়গম্বর পর্যন্ত ভাই গ্যারান্টি দিতে পারে না। আল্লাহর নবী হযরতে সুলাইমান নাম শুনছেন? সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবী বাদশা ছিলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ 3 জন মানুষকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর বাদশা আল্লাহ সুলাইমান নবীকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী যখন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দিস নির্মাণ করেন, উনার বাবা এই ঘরের কাজ আর আরম্ভ করেছিলেন। উনার বাবা শেষ করতে পারেন না। সুলাইমান নবী যখন আসলেন, উনি কি করলেন? এই ঘরের কাজ করতেছেন। করতে করতে যখন ভাই 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ সমাপ্ত হয়ে গেছে, একটা ভাগ কাজ অবশিষ্ট রয়ে গেছে, এমনিতে আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি তাড়াতাড়ি চলে যাও আমার পয়গম্বর সুলাইমানের কাছে। সুবহানাল্লাহ। সুলাইমানের কাছে আসিয়া আজরাইল সুলাইমান পয়গম্বরকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে সুলাইমান নবী সালামের জবাব দিয়েছেন। এমনিতে আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকায় দেখেন যে আজরাইল বড় বড় চোখ করে সুলাইমানের দিকে তাকায় আছে। এমনিতে সুলাইমান আজরাইলকে ডাক দিয়ে বললেন, কে গো তুমি? তোমার পরিচয় দাও না। তুমি আমাকে সালাম দিলে, আমি সালামের জবাব দিলাম। এবার তুমি দেখা যায় আমার দিকে বড় বড় চোখ করে তাকাইয়াছো। তোমার পরিচয়টাকে আমি জানতে চাই। এমনি আজরাইল সুলাইমানকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, না, তোমাকে চিনি না, তোমার পরিচয়টা আমাকে দাও না। এমনিতে আজরাইল ডাক দিয়ে বললেন, আনা মালাকুল মাউত, আমি হইলাম আজরাইল, আমি হইলাম আজরাইল, আমি হইলাম মালাকুল মাউত। আল্লাহর পয়গম্বর যখন আজরাইলের নাম শুনছেন, এমনিতে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ওরে আজরাইল, এমন সময় তুমি কেন আসলে রে? আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি জানেন না আমি আপনার কাছে কেন আসলাম? আমি আসলাম আপনার জানটা কবজ করার জন্য। আমি আসলাম আপনার জানটা কবজ করব। আপনি কি জানেন না
আজরাইল কেন আসে? আজরাইল কি আপনাদের ঘরের মধ্যে একবেলা খাওয়ানোর জন্য আসে, না আশীর্বাদ দেওয়ার জন্য আসে, দোয়া দেওয়ার জন্য আসে? দোয়া দেওয়ার জন্য আসে না, আজরাইল আসে জান কবজ করার জন্য। আজরাইল বলে যে যতদিন পর্যন্ত যতটা প্রাণী থাকবে ততদিন পর্যন্ত আমি আসব, যেই ঘরের মধ্যে মানুষ থাকবে সেই ঘরের মধ্যে আমি আজরাইল যাব। এবার আজরাইল সুলাইমান পয়গম্বরকে বলল, পয়গম্বর আমি তো আপনার জানটা কবজ করার জন্য আসলাম। আল্লাহ নবী বলেন, তুমি জান কবজ করার জন্য আসছো, তুমি কি দেখো না এই যে আল্লাহর ঘর বানাইতেছি, এখনো 4 ভাগের মধ্যে 3 ভাগ সমাপ্ত হয়েছে, একটা ভাগ অবশিষ্ট রয়ে গেছে। এই অবশিষ্ট কাজ শেষ হওয়ার পরে তুমি আমার জানটা কবজ করিও। এবার আজরাইল কি জবাব দেয় শুনেন। আজরাইল সুলাইমান পয়গম্বরকে ডাক দেওয়া, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, না না আমি আজরাইল আপনাকে সময় দিতে পারি না, কারণ জানি আল্লাহ আমাকে সেই পাওয়ারটা দেয় না, আল্লাহ সেই ক্ষমতা আমাকে দেয় না। আল্লাহ যখন বলেছেন তখনই আমি আপনার জানটা কবজ করব, একটা সেকেন্ড আগে করব না, একটা সেকেন্ড পরেও জান কবজ করব না। ও বাপ পয়গম্বর সুলাইমান, না না আমি আপনাকে সময় দিতে পারবো না, কারণ এই ক্ষমতা আমার কাছে নয়, এই ক্ষমতার মালিক হইল একমাত্র আল্লাহ। আমি সময় দিতে পারবো না, কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ যদি আপনাকে সময় দেয় তাহলে কোনো আমার আসে যায় না। এবার সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহকে ডাক দেবে, প্রভু আয় আল্লাহ, তুমি তো দেখতেছ গো মালিক, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ওই 4 ভাগের কাজ 3 ভাগ সমাপ্ত হয়ে গেছে, আল্লাহ একটা ভাগ অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহ গো তোমার ঘরের উসিলা হইলে আল্লাহ আমাকে সময় দিও না। আমার আল্লাহ সুলাইমানকে ডাক দেয়া বললেন, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, না না আমি আল্লাহ সময় দিতে পারবো না। এবার পয়গম্বর সুলাইমান বলি, আল্লাহ গো তাহলে ওই ঘরের কাজটা কিভাবে হবে? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ এমন ভাবে তোমার জানটা কবজ করব, যেভাবে লাঠির মধ্যে ভর দিয়া তুমি দাঁড়ানো অবস্থায় থাকবে, এমনিতে আজরাইল তোমার জানটা কবজ করিয়া নেবে। ওই লাঠির মধ্যে বর্ধ অবস্থায় থাকবে, ওই তাকা অবস্থায় জিন্দা ওই কাগরের কাজ করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান পয়গম্বরের জানটা কবজ করিয়া লয়। একদিন নয়, 2 দিন নয়, একাদের 1 বছর পর্যন্ত ওই সুলাইমান পয়গম্বর ওই লাঠির মধ্যে বর্ধ অবস্থা আছেন। যখন নাকি ওই কাজটা সমাপ্ত হয়ে গেল, এমনিতে আল্লাহ ওই লাঠির মধ্যে এক ধরনের পোকা তৈরি করে দিলেন। ওই পোকাগুলো লাঠি খাইতে খাইতে এক পর্যায়ে লাঠি ভাঙ্গিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 বছর পর্যন্ত, শেষ করে দেব কি ভাই? 1 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর সুলাইমান এই লাঠির মধ্যে বর্ধ অবস্থা আছে।
যখন 1 বছর হয়ে গেল, যখন কাজটা কমপ্লিট হয়ে গেল, এমনিতে আল্লাহ একজনের ফুকা দিয়া ওই লাঠিরে কি করিয়া শেষ করিয়া ওই লাঠি ভাঙ্গিয়া যখন পয়গম্বর সুলাইমান জমিনের মধ্যে পড়ে গেলেন, এমনিতে জিনদের মধ্যে যারা কাজ করতেছে এরা যখন দেখলো যে পয়গম্বর সুলাইমান কি করছেন, এই জমিনের মধ্যে পড়ে গেছেন, এমনিতে এই জিন্দা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেল যে সুলাইমান পয়গম্বর 1 বছর আগে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমনিতে জিন একটা আরেকটাকে ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আল্লাহর মাখলুকাত, ও জিন ভাইরা রে, আমরা এটা কি করলাম? 1 দিন আগে নয় রে, 2 দিন আগে নয় রে, 1 মাস আগে নয়, 2 মাস আগে নয় রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান 1 বছর আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য শুনলা রে ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমানকে যদি আল্লাহ একটা সেকেন্ড না দে, সুলাইমান পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দিসের কাজ করেছেন, তারপরেও আল্লাহ ওই সুলাইমান পয়গম্বরকে সময় দেয় না। এই জন্য শুনলা রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, तमाम পৃথিবীর মানুষেরা, तमाम পৃথিবীর বান্দারা রে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মরি, বেনামাজি অবস্থায় মরি, সুদখোর অবস্থায় মরি, ঘুষখোর অবস্থায় মরি, দুর্নীতিবাজ অবস্থায় মরি, তাহলে কবরের মধ্যে শাস্তি হবে কি হবে না? কবরের মধ্যে শাস্তি হবে নি? হবে। কবর কি আপনার প্রতি